কিছুক্ষণ আগে যখন ওসমান ভাইয়ের ভিডিওটা প্লে করা হলো, আসলে কিছু স্মৃতি থেকে দূরে থাকার চেষ্টা করি আমরা নিজেকে শক্ত করার জন্য, কিন্তু সেটা আমাদের জন্য অসম্ভব। আমাদের ওসমান ভাই মানুষের হৃদয়ে, শিশু বাচ্চা থেকে বয়োবৃদ্ধ মানুষের হৃদয়ের গহীনে চলে গেছে। আমি ওসমান ভাইয়ের সাথে খুব দৌড়াদৌড়ি অবস্থায় পরিচয় হয়েছে। কিসের জন্য? মাহমুদ ভাইকে অ্যারেস্ট করবে, হাজিরা দিতে গেছে। এবং সিঙ্গাপুরে আমার তার সাথে শেষ যাত্রা। আমরা নিয়ে আসলাম জীবিত, নিয়ে গেলাম মৃত। এই পুরো যাত্রার মধ্যে কখনো আমি দেখিনি যে খুব দামি কাপড়ে, দামি খাবারে, দামি কোনো কিছুতে তার শান্তি আছে। খুবই সিম্পল, খুবই সাধারণ। উনি কিন্তু একটু লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতো, কিন্তু উনি করতো না। এবং সবচেয়ে আশ্চর্য, ওনার চারপাশে যারা আছে, যারা কখনো পুরি সিঙ্গারা খেতে অভ্যস্ত না, তারাও পুরি সিঙ্গারা খেতে অভ্যস্ত হয়ে গেছে। আমাদের ওসমান ভাইয়ের পাশে এমন এমন মানুষগুলি আসতো যারা হয়তো কখনো রাস্তার বেঞ্চেও বসেনি, ফুটপাতেও বসেনি, ফুটপাতের খাবারও খায়নি। আসলে দেশটা যেখানে যে জায়গায় যে ট্রিটমেন্টটা দরকার ছিল, ওসমান ভাই প্রত্যেকটা জায়গায় জানতো। মানে আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে। আমরা এতটা পরিবর্তিত, এতটা আদর্শিত ছিলাম না। ওসমান ভাই চরম লেভেলের একজন আদর্শিক লোক ছিল। সে আসলে সব কিছুই পরিবর্তন করতে চাইতো। আসলে এরকম সমাজে অনেক প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান আছে, যেটা ফ্যাসিস্ট আমলে ছিল, পরিবর্তন করতে চায়, রক্তদান কর্মসূচি, সমাজ কল্যাণ কর্মসূচি, কিন্তু সেটাতে তো কিছু হয়নি। ওসমান ভাই যে জায়গায় পরিবর্তন করতে চাচ্ছে, সেটা 100টা হাসিনা যদি চলেও যেত বাংলাদেশ থেকে, তাতেও অন্য কোনো আধিপত্যবাদ দেশের কোনো ক্ষতি হইতো না। ওসমান ভাই যে জায়গায় হাত দিছে, সেই জায়গাটা আসলে বিশাল বড় এক ক্ষতির জায়গায়। মানে হাসিনা চলে গেছে, কিন্তু আধিপত্যবাদিতা কি চলে গেছে বাংলাদেশে? ভারতীয় সংস্কৃতি কি বাংলাদেশ থেকে চলে গেছে? কবিতা, গান, সিনেমা, মিডিয়া, কোনো কিছু চলে গেছে? সবই তো রয়ে গেছে, তাই না? ওই জায়গাটা হাত দেওয়ার কারণে সবচেয়ে বড় শত্রু হয়েছে ওসমান ভাই। এবং ওই জায়গাটা কিভাবে ভেঙে দিতে পারবে, কিভাবে নতুন বাংলাদেশ গড়ে দিতে পারবে, সেটা ওসমান ভাই খুব ভালো করেই জানতো। এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় আতঙ্কের জায়গা। আজকে ওসমান ভাইকে আমরা হারায়া কি যে হারাইছি, প্রত্যেকটা শিশু থেকে বয়স্ক সবাই আমরা বুঝতে পারতেছি। আপনারা দেখেন, ফ্যাসিস্ট আমলে যে কয়জন যেখানে ছিল, যে অ্যাম্বাসিগুলিতেই ছিল, যে প্রশাসনেই ছিল, তাদের কাছে জুলাই কেন্দ্রিক বা বাংলাদেশ কেন্দ্রিক দেশপ্রেমিক কোনো অবস্থান, কোনো কার্যক্রমে তাদের বিরোধিতা ছাড়া পক্ষে কোনো কাজ পাবেন না। এই পক্ষে কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য ওসমান ভাই তার জান দিয়েছে, কিন্তু জুলাই দেয়নি। ইনশাল্লাহ আমরা সবাই আগামী বাংলাদেশে ওসমান ভাইয়ের প্রত্যেকটা বিষয়ে আমরা নিজের হৃদয়ে ধারণ করব। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।